নির্বাচনে আসুন, দেখি আপনারা কতটি সিট পান। 350-এর মধ্যে আপনারা কতটি ভোট পান। আমরা অন্যায় করছি আওয়ামী লীগের, এটা বিচার করবে। এটা ক্ষমা চাইছে, নির্বাচনে কোনো ক্ষমাই চায় না আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লোক। সংবিধান পড়ে আসেন আপনি? সংবিধান আমরা গুলি মারে নেই। সংবিধান না, সংবিধান পড়তে হবে, সংবিধান জানতে হবে। বাংলাদেশের মানুষ সচেতন নয় বলেই কিন্তু 2008 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ 2024 সালের 5 আগস্ট বহুল প্রতীক্ষিত এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাও এমনি পতন হয়নি। প্রায় 2500 আমাদের মতো তরুণ ভাই বোনরা প্রাণ দিয়ে এই বাংলাদেশকে নতুনভাবে পুরো বিশ্বের দরবারে চিনিয়ে এই আওয়ামী লীগ সরকারকে পতন করেছে। তারা নিজেরা কোনো পদত্যাগ করেনি, তাদেরকে দরে টেনে নামাতে হয়েছে, অপসারণ করতে হয়েছে, ইতিহাসে নিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলতে হয়েছে এই আওয়ামী লীগ সরকারকে। এটা তাদের জন্য অবধারিত ছিল এই পতন। তবে এই 5 আগস্ট যে আমাদের নতুনভাবে স্বাধীনতা হয়েছে, নতুনভাবে আমরা যে বাংলাদেশকে পেয়েছি, ওই বাংলাদেশে এই বাড়ি থাকতে পারে না, এই 32 নম্বর থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাস বিকৃত, যত ধরনের ইতিহাস বিকৃত হয়েছে আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে, সব কিছু হয়তো এই 32 নম্বরের বাড়ি থেকে। এই 32 নম্বর, এই সমস্ত সব কিছুর সাক্ষী হচ্ছে এই 32 নম্বর। আপনারা সকলে অবগত, শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক। কিন্তু এই ইতিহাসকেও বিকৃত করে আমাদেরকে নানাভাবে এই বই আমাদেরকে বিকৃতভাবে পড়ানো হয়েছিল। এমনকি আমরা পড়তে বাধ্য হয়েছিলাম, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, ইংলিশ মিডিয়ামের যারা ছিল তাদেরকেও, যারা এই কারিকুলামের আওতাধীন তাদেরকেও পড়তে হয়েছে। কিন্তু এই ইতিহাস এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবনে এই শেখ হাসিনা ভাঙচুর করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উক্ত বাসা থেকে শুধুমাত্র এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। এটাও আপনারা অবগত। শুধু এতে শেষ নয়, ফেনীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন। 15ই আগস্ট হচ্ছে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। এই জন্মদিন এবং 15ই আগস্ট হচ্ছে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। শেখ মুজিবকে ওই দিনেই হত্যা করা হয়েছিল। কিন্তু এই ফেনীর সাবেক সাংসদ নিজাম হাজারি ওখানে 15ই আগস্ট গিয়ে 2017 সালে সম্ভবত এই কুলকানি করতেছে এই শেখ মুজিবের জন্য। এটা কি কোনোভাবে কাম্য? তখন আপনারা এখন বিচার দাবি করেন, তখন আপনাদের নিয়ে পরায়ণতা কোথায় গিয়েছিল? তখন তো আপনারা চুপ ছিলেন, এখন কেন কথা বলেন? এটা তো আপনাদের জন্য অবধারিত ছিল, আজকে না হয় কালকে তো এই 32 নম্বর ভাঙা অবধারিত ছিল। বাংলাদেশের ইতিহাসে যারা ইতিহাসকে বিকৃত করবে, যারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে, যারা অন্য দেশের শাসন এই দেশে কায়েম করতে চাইবে, তাদের এদেশে থাকার কোনো ধরনের অধিকার নেই, তাদেরকে চলে যেতেই হবে। এটা তাদের জন্য অবধারিত ছিল। আর ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা শুধুমাত্র শুরু। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ধরনের ফ্যাসিজম কেউ যাতে কায়েম করতে না পারে, সর্বদলীয় যারা এই 2024 সালের 5 আগস্ট দেশ নতুনভাবে বাংলাদেশকে বহির্বিশ্বাসে নিয়ে নতুনভাবে আপনার দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদের সকলকে নিয়ে নতুনভাবে বাংলাদেশকে সাজাতে হবে। নতুনভাবে বাংলাদেশকে সাজিয়ে সকল বিরোধী দল, বিএনপি, জামাত থেকে শুরু করে যে সমস্ত বিরোধী দল, আওয়ামী লীগ ছাড়া যারা আছে সবাই আমাদের ভাই বন্ধু, এটা মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে আমরা সকলে আন্দোলন করেছি, এমনকি আমি প্রত্যক্ষভাবে ছাত্রলীগের সাথে জড়িত। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে আমরা এই নতুন বাংলাদেশকে চিনিয়েছি, নতুন বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। তাই আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে কোনো কিছু বলতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। আমরা এখন উঠতেছি, ওনারা অনেক প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে কিছু বলার আগে একটু সুন্দরভাবে, সুন্দর ভাষায় বলা উচিত বলে মনে করি। কারণ এখানে একক কন্ট্রিবিউশনে 2024 সালের 5 আগস্ট এ দেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। এখানে সবার বিন্দু বিন্দু কন্ট্রিবিউশন একটা মহাসমুদ্র হয়ে গেছে। এই মহাসমুদ্র মহাবিস্ফোরণে আওয়ামী লীগ সরকার হটতে বাধ্য হয়েছে। নাইলে 4 আগস্টে হাসিনা কত হুঙ্কার দিয়েছিল, হাসিনা পালাবে না, কিন্তু 5 আগস্ট 11টার সময় ও কিন্তু টিকি হেলিকপ্টারে করে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু বাঁকতে হয়েছে ওকে। এই সমস্ত সব কিছু মনে রাখা দরকার। আমাদের ইতিহাসে যাতে নতুনভাবে এই ধরনের স্বৈরাচার কেউ কায়েম করতে না পারে, এদিকে আমাদের যারা নতুন প্রজন্মের প্রতিনিধি আছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন, তাদের সকলের চোখ রাখা ভালো। এমনকি আমাদের সজাগ থাকতে হবে। আমরা বিগত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি নির্বাচনও ফেয়ার হয়নি। সব কিছুতে আওয়ামী লীগ সরকার আপনার কুক্ষিগত করে নিয়েছে। 2008 এই তৎকালীন 11 সরকার হাসিনাকে এমনি পুতুলের মতো এসে বসাই দিয়েছিল। 2008-এর পরে
আপনার যে ইলেকশনটা হলো ওটা তো সিলেক্টেড ইলেকশন, ইলেক্টেড না। সিলেক্টেড আর ইলেক্টেডের মধ্যে পার্থক্য আছে। সিলেক্টেড হচ্ছে এসে পুতুলের মতো বসাই দিবে, ইলেক্টেড হচ্ছে জনগণের ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ ইলেক্টেড করবে। কিন্তু আমরা তো আমাদের মতো আমাদের মা বাবা যারা আত্মীয় স্বজন ছিল তারা তো কেন্দ্রে যাইতে পারেনি। আগে থেকে ইলেক্টেড 153টা সিট আগে থেকে আওয়ামী লীগ ইলেক্টেড। তারপর 2018 নির্বাচন সুস্থ হবে বলে এই জামাত বিএনপি যারা বিরোধী দল আছে তাদেরকে নির্বাচনে আনা হয়েছে, কিন্তু ওই ভোট কিন্তু রাতের আধারে হয়ে গেছে। তৎকালীন আমি এক হোস্টেলে থাকতাম, তখন ক্লাস 9-এ পড়তাম। বর্তমানে আমি ব্যারিস্টারি লাস্ট পার্টে পড়তেছি। তৎকালীন এই রাতের আধারে আমাদের যে স্কুল ছিল, যে হোস্টেলে থাকতাম, ওই হোস্টেলের এই ভোট অর্ধেক ফিল আপ, 85% ভোট ফিল আপ। 15% দিয়ে কি ইলেক্টেড হয়? 15% দিয়ে কি নির্বাচন ফেয়ার হইতে পারে? 15% আপনারা নির্বাচন ফেয়ার করছেন, কিন্তু 85% আপনারা আগে রাতে নিয়ে ফেলছেন। তা আপনার নির্বাচিত না হয়ে কি নির্বাচিত হবে? তৎকালীন 2018-তে যদি বিএনপি যদি ইলেকশনে না করতো, যদি আমাদের মতো তরুণ প্রজন্মের এমনি কোনো ধরনের আপনার স্বতন্ত্রভাবে যদি ইলেকশন করতো, তাহলে কিন্তু তারাই কিন্তু নির্বাচিত হতো। তখন এই স্বৈরাচার জেগে উঠতে পেরেছিল। আমাদের মতো যারা তরুণ, যারা দেশ সম্পর্কে জানেন, দেশ সম্পর্কে ভাবেন, তারা এগিয়ে আসেনি বলে তখন এই স্বৈরাচার জেগে উঠতে পেরেছিল। এই স্বৈরাচার এই আমাদের ভোট কুক্ষিগত করে নিয়ে নিজেদের বাক্সে ফেলতে পেরেছিল। কিন্তু এই 2024-এর নির্বাচন আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের একটা নির্বাচন। পুরো বিশ্ব আমাদের এই বাংলাদেশের দিকে তাকিয়ে, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই বাংলাদেশ নিয়ে আমাদের তরুণ প্রজন্মের অনেক স্বপ্ন, অনেক আশা। আমরা অনেক স্বপ্ন, অনেক আশা দেখি। এই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম দরকার একটি ফেয়ার ভোট। যে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে হোক, তাদের কাজ হবে দেশকে পুনর্গঠন করা। এখন যে পুনর্গঠনের নাটক চলতেছে, এখানে পুনর্গঠন, দেশ নতুনভাবে কোনো কিছুই হচ্ছে না। এই সমস্ত কিছু ভুয়া, এখানে কোনো কাজই হচ্ছে না। 100 আপনারা ভোট দিচ্ছেন, কিন্তু কাজটা হচ্ছে 5%। কেন 5% হচ্ছে? কারণ আপনারা ইলেক্টেডভাবে আসেন না, আপনারা সিলেক্টেড হয়ে এসেছেন। তাই আপনাদেরকে এই আমলারা বা যে সকল প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা আপনাদেরকে মানতেছে না। আপনারা যত দ্রুত সম্ভব দেশকে মোটামুটি যে সংস্কার আছে সেই সংস্কার করে যত দ্রুত সম্ভব আপনারা ভোট দিন। আমরা ভোট দিতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট এইবারই প্রথম দিবে। কারণ শুধু তরুণ প্রজন্ম না, যাদের বয়স 50+ তারাও কিন্তু গত 2008-এর পর থেকে একবার ভোট দিতে পারে নাই। 2024 হবে তাদের জীবনের প্রথম ভোট। আমরা প্রথম ভোটটি যত দ্রুত সম্ভব দিতে চাই। আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। দেশকে পুনর্গঠন করে বহির্বিশ্বের কাছে, পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা দেশকে পরিচিত করতে চাই। ধন্যবাদ আপনাদের। সুযোগ দিব এককভাবে কাউকে নিষিদ্ধ করার এখতিয়ার বাংলাদেশের সংবিধান কোনো রাজনৈতিক দলকে বা কোনো গোষ্ঠীকে দেয় না। আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগের যেই আমাদের শেখ মুজিব, যে শেখ হাসিনা, ওর পরিবারের কোনো নেতৃত্বই থাকতে পারবে না। অন্য কেউ যদি নেতৃত্ব নির্বাচন করতে চায়, নির্বাচনে আসুন, দেখি আপনারা কতটি সিট পান। 350-এর মধ্যে আপনারা কতটি ভোট পান। এটা বিচার করবে এটা। নির্বাচনে কোনো ক্ষমাই চায় না আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লোক। সংবিধান পড়ে আছেন আপনি? সংবিধান আমরা গুলি মারেন এই সংবিধান না, সংবিধান পড়তে হবে, সংবিধান জানতে হবে। বাংলাদেশের মানুষ সচেতন নয় বলেই কিন্তু 2008 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এই করছে। আপনারা আপনাদের সক্ষমতার প্রমাণ দিন। যদি সত্যিকারের কোনো কাজ করে থাকেন, এই আপনাদের এই ব্যালট বিপ্লবের মাধ্যমে এই জনতা প্রমাণ দিবে কারা সত্যিকারের দেশপ্রেমিক, কারা দেশ সম্পর্কে চায়, কারা দেশ সম্পর্কে ভালো চায়। যত সম্পদ আছে। আমি রাশেদুল আলম, ইউনিভার্সিটি অফ লন্ডনের 3য় বর্ষের ছাত্র। আমি ব্যারিস্টারি পড়তেছি, ভবিষ্যতে ব্যারিস্টার হতে চাই, মানুষের পাশে থাকতে চাই।